ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানায়, আগামী অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) বৈঠক উপলক্ষে এই আমন্ত্রণ। তবে মোদী এই আমন্ত্রণে সাড়া দেবেন কিনা সে বিষয়ে এখনও দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, আগামী 15 এবং 16 অক্টোবর ইসলামাবাদে SCO বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এ উপলক্ষে SCOর অন্তর্ভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুমতাজ জাহরা জানান, অনেক দেশ এই আমন্ত্রণ গ্রহণ করেছে, তবে ভারতের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগদানের বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এ সময় তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের সরাসরি কোনো বাণিজ্যিক সম্পর্ক না থাকার বিষয়টি উল্লেখ করেন। গত বছর SCOর একটি সম্মেলন হয়েছিল ভারতে। সে সময় আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। তার প্রতিনিধি হিসেবে ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। তাই দিল্লিও কি এবার কোনো প্রতিনিধি পাঠাবে, নাকি স্বয়ং প্রধানমন্ত্রী মোদী যাবেন, বিষয়টি এখনও নিশ্চিত নয়। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এর আগে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের 24তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল চলতি বছর জুলাই মাসে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। আর 2023 সালে SCO সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছিল ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিজের মন্ত্রিসভায় একজন রিপাবলিকান নেতা রাখতে চান বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। CNN-এ কমলা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালেজের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার সম্প্রচার শুরু হয় গতকাল বাংলাদেশ সময় সকাল 7টায়। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর কোনো সংবাদ মাধ্যমকে দেওয়া কমলা হ্যারিসের এটি প্রথম সাক্ষাৎকার। সাক্ষাৎকারে কমলা হ্যারিস তার জাতিগত পরিচয় নিয়ে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তোলা প্রশ্ন নাকচ করে দেন। এছাড়া অভিবাসন নীতি নিয়েও তিনি তার অবস্থান পরিষ্কার করে বক্তব্য দেন। কমলা হ্যারিস জানান, তার মূল্যবোধে কোনো পরিবর্তন আসেনি, তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তার মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে বলেও জানান কমলা। ডেমোক্রেটিক পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে গত 22 আগস্ট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনেই নির্ধারিত হবে কমলা হ্যারিসের ভাগ্য। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের নতুন জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে আছেন হ্যারিস। নারী ও হিস্প্যানিক ভোটারদের কাছেও 13 পয়েন্টে আগানো তিনি। তবে শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটারদের জনমতে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।